কাবাব বলতে আমার কাছে একটা লোভনীয় খাবার মনে হয়। আর গরুর চাপ কাবাব হলে তো কথাই নেই। আমরা রেস্টুরেন্টে যেয়ে অনেক বেশি মূল্য দিয়ে খাবারটা খেয়ে থাকি, আর পরিমাণও অনেক কম দেয়। বাসায় যদি আমরা এভাবে তৈরি করে নিতে পারি তাহলে অফুরন্তভাবে তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। প্রথমে পাতলা করে কেটে নেওয়া মাংসে আদা রসুন পেস্ট সহ মরিচ, ধনিয়া, সয়া সস, তারপর স্কিন সহ পেঁপে বাটা 1 চামচ টেবিল চামচে, তারপর দিয়ে দিয়েছি গোলমরিচ, টক দই, ঘরে তৈরি করে টমেটো সস, আপনার ইচ্ছে করলে কিনেও দিয়ে দিতে পারবেন। আর মেনলি যে জিনিসটা দিতে হবে তা হলো কাবাব মশলা। বাজারে কিনতে পাওয়া যায়, ওই মশলাটাও দিতে পারেন, বাসায় তৈরি করেও দিতে পারেন। আর এদিকে আমি মাংস থেতলে নিচ্ছি আলতো হাতে। পেঁয়াজ বেরেস্তা আর সরিষার তেল মেখে 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার পর। 4 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। এই যে কর্নফ্লাওয়ার মেখে নিয়েছি হালকা করে, এখনই ভেজে দিব খাওয়ার জন্য। কুরবানি ঈদে অনেক ঝামেলার মাঝে আমি এই কাবাবটা বানিয়ে নিয়েছিলাম। দেখে গেছি যে অনেক কিছু ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি সব কিছু সঠিকভাবে, কিন্তু কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ঈদের পরের দিন এই কাবাবটা আমি ভেজে নিয়েছি, কয়েক ধাপে ভাজা হয়েছে কাবাবটা, আর সাথে পরোটাও ভেজে নিয়েছি খাওয়ার জন্য। কাবাব মশলা আসলে দিতে হয়, নাহলে কাবাবের ফ্লেভারটাই আসে না। যৌত্রিক জায়ফল সহ যদি ঘরে তৈরি করে নেওয়া যায় সব রকমের মাংসের মশলা দিয়ে, তাহলে ভালো হয় বেশি। আর বাজারেও কিনতে পাওয়া যায়, না পারলে বাজার থেকেও কিনে মিশিয়ে দেওয়া যায় মাংসের সাথে। গরুর মাংসের কাবাবের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো স্কিন সহ পেঁপে বাটা। এটা দিলে কাবাবটা একদম নরম হয়ে যায়, একদম খেতে খুবই মজার হয়। তবে পরিমাণ করে দিয়ে দিতে হবে। দেখলেন তো, কাবাবগুলি কয়েক পর্বে ভেজে নিয়েছি। আসলে আমার পরিবারের খুবই প্রিয় একটা খাবার, প্রতিদিন আমাকে বানিয়ে দিতে হয় এই কাবাবটা। খুবই মজার একটা জিনিস, আমারও খুব পছন্দের। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে এভাবে করে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।